আজকে যে নাস্তা নিয়ে আসলাম খাওয়ার জন্য, ভিডিও করতে মনে ছিল না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এখন আজকে রান্না করছি হচ্ছে হালুয়া, ঘি দিয়ে, গরম মশলা টশলা সব কিছু দিয়ে, আর হচ্ছে ভাজি। যে ভাজি খাবে খাবে, না খাবে সুজি খাবে। আর হচ্ছে এই যে পরোটা, হালকা তেল দিয়ে পরোটা বানাইছি, কারণ সুজির সাথে পরোটাটাই ভালো যায়। আমার তো বেশিরভাগ চা দিয়েই আমি খাই, কিন্তু চাতে আমার অনেক ক্ষতি করতেছে, দুধ চাতে। তাই আজকে অন্যভাবে দেখে সুজির হালুয়া বানাইলাম। তারপর ভাজি আছে, ভাজি দিয়ে খাবো, আমি খাবো সুজি দিয়ে, ভাজি দিয়েও খাবো একটু, সুজি দিয়েও খাবো একটু, সব কিছু দিয়ে ট্রাই করবো। আর মেয়ে তো ওই যে সকাল সকাল সব খেলনাপাতি নিয়ে এই যে বসছে, এই দেখেন এই যে ঘর ছিটায় ছড়াই আছে এখন আপাতত। হ্যাঁ, আমি আমি খাওয়াই দেবো তোমাকে। হুম, সে ঝুড়ি নিয়ে বসছে। বিসমিল্লা বলছো? বিসমিল্লা আল্লাহ বরকাতুল্লাহ বলছো? হ্যাঁ, বিসমিল্লা আল্লাহ বরকাতুল্লাহ বলছো? হ্যাঁ, তাহলে আল্লাহ ভালো বলে, বুঝছো? কি বলে? মাশাল্লাহ। তারপরে খাওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ। ওরকম করে না মা, এগুলো খাবার না, আল্লাহ গুনাহ দেয়। এলা এগুলো উঠায় ফেলায় খাওয়াই। আজকে আবার মেয়ের দেখি টাইফয়েড টিকা দিতেছে, ওখানে যেতে পারি কিনা দেখি। রান্না বাড়া শেষ করি আগে, তারপরে কোথায় টিকা দেয় আবার খোঁজ নিতে হইব। রান্নাটা আগে রান্না শেষ করি, নাস্তা খেয়ে। এজন্য তাড়াতাড়ি করে নাস্তাটা নিয়ে আসছি, ভিডিও অন করতে মনে ছিল না। আপনারা সবাই কমেন্টস করবেন যে যেখান থেকে দেখছেন, কে কে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আম্মু দিয়ে দাও, বলো লাইক দিতে বলো আঙ্কেল আন্টিদের কীভাবে লাইক দেয়। মাশাল্লাহ বলো, মাশাল্লাহ লাইক। আচ্ছা, আমরা নাস্তা খেয়ে নিই। এই যে তার খেলনা পাতিকেও ওই যে খাওয়াইতেছে নাস্তা। সকালবেলা সে খেলনা নিয়ে বসছে, ঘুমিতে উঠে বলে আমার খেলনা দাও আগে। একটু পড়ে গেছো গা? কোথায় পড়ে গেছো গা? বাইরে পড়ে গেছো? আর টিকা দিলে কি করতে হয়? আমি হাসবো। তুমি হাসবা? মাশাআল্লাহ। কান্না করবো না তো? আচ্ছা, কান্না করতে হয় না। তাহলে কি বলে মানুষে? পচা বলে। হ্যাঁ, কি বলে? বাবা আমি যাই, আমি টিকা দিতে যাই। হ্যাঁ, বাবাকে বলবা ফোন দিয়ে, বাবা আমি যাই টিকা দিতে যাই, এটা বলবা। তাই? ফোন দাও। এখন না তো, কাজ সেরে নেই, রান্না করবো, রান্না করে সেরে তারপর চলে যাব আমরা। হ্যাঁ, তুমি নাস্তা খাবা, নাস্তা খেয়ে তারপর আমরা চলে যাব। নাও হা করো। চলো আসো, এই চলো আসো। এই যে দেখো, এই যে আয়ান দেখবি, আয়ান ভিডিও দেখে বলবে ওই যে আয়াত খাচ্ছে, আমাকে খাওয়াই দাও। নাও না, বাবা খাই দেবে। বাবা খাওয়াই দেবে, বাবা অফিসে চলে গেছে না। নাও বিসমিল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ। আজকে বলতেছে খিচুড়ি খাবে ছেলে, তাই যে মুগ ডাল বের করে নিলাম, এখন ভেজে নিব। মুগ ডালটা আমি না ভেজে রেখে দিয়েছিলাম। আর আলু দিব দুটা, কারণ খিচুড়ির ভিতরে আমার আলু দিতেই হয়। আর এই যে পেঁয়াজ টিয়াজ এগুলো সব রেডি করে নিব। ডালটা আগে ভেজে নিই। জি জি, কি খেয়েছো? সুজি খেয়েছো? আচ্ছা যাও, খেলো না, যাও চুলার পড়াই শোনা। আমি যেই কোটা দিব ওই কোটাই আমি ভেজে নিই, পরে আমি একবার ভাইজে রেখে দেবো ডালটা। দেশি ডাল কিন্তু নকল, ধুইলে সাদা হয়ে যায়, রং দেওয়া। ভাজতে থাকি, এখানে ভিজাবো আর সাথে সাথে রং উঠে আসবে, কেমন 2 নাম্বার নকল। দেখছেন পানি কেমন হলুদ হয়ে গেছে।
দেখেন কেমন হলুদ হয়ে গেছে পানি, পুরো 2 নম্বর। দেখছেন তো রং মিশেছে, এখন ধুইলে একবার পুরো সাদা হয়ে যায় ডালটা। কেমন রং হয়েছে, ওদিন খবরও দেখাইলো 2 নম্বর ডালগুলো ধরা পড়তেছে। ছোট ছোট ডাল দেখেন, দেশি ডাল কিন্তু নকল, মেডিসিন মিশাইছে। আরো আরো হয়ে যাবে, ডালের কালারে বোঝা যাবে না, সাদা হয়ে যাবে, পুরো সাদা। আমি একটু ভিজাই রাখি, আমি রেডি করে নিই পেঁয়াজ মরিচ সব কিছু। এই যে এই শাকগুলো হলো মুরগিরে দেবো, এগুলো কাটছি, কলমি শাক মুরগিতে খায়। আর একটা আলু, আর এই যে পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি। এখন বসাই দেবো খিচুড়িটা, আগে মুরগিটারে খাওয়ান দিয়ে আসি তারপরে। আজকে এখান থেকে মুছা হয় নাই, মুছবো যখন ঘর মুছবো তখন। আগে যে মুরগির খাবার দিয়ে লই। আর মুরগির টেরে তো প্রতিদিনই পরিষ্কার করা হয়। মেয়ের বাবা যখন অফিসে যায় সকালে তখন পরিষ্কার করে রাখা যায়। আমি এগুলো ধরি না, আমি শুধু এখানটা মুছি ঘর মোছার সময়। দেখেন আর একটু পরে এসে দেখবো এগুলো খাইয়া ফেলছে, কালকে দিছি সবগুলো খাইছে। এখন খাবে, বলছি না সাদা হয়ে যাবে, একটা দোয়া দিছি তারপরে সাদা হয়ে গেছে, আরও সাদা হয়ে গেছে। এখানে কেমন সাদা হয়ে গেছে, এখন চেনাই যায় না। তাহলে মুসুরির ডাল মিলাই নিব। মুসুরির ডাল একটু কম দিছি, আজকে অনেক ঝরঝরে রান্না করব। পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো, একটু ভিজুক ডালটা। চাউলটা আমি ধুয়ে নিছি, এখন ভালোভাবে ধুয়ে নিছি একটা। এখন বসাই দিব, এক একে মশলাগুলো সব দিয়ে দিছি এটার ভিতরে। তেজপাতা, গরম মশলা টশলা মানে যা যা মশলা লাগে খিচুড়িতে তা দিয়ে দিছি। আলুটাও এটা আলুটাও দিয়ে দিব এটার ভিতরে, দিয়ে একবারে কষাই নেব। পেঁয়াজটা আগে দিয়ে নিই, গ্যাসে নেই কীভাবে যে রান্না করব কি করব। রসুন চুলায় জ্বলে না আজকে, এখন ভালোভাবে কষাই নেব। কষানোর পর পানি দিয়ে দিলাম। খিচুড়িটা হয়ে গেছে, গরম গরম চুলার থেকে নামাই আনলাম। এখন একটু ঘি দিয়ে দিব উপর দিয়ে। জি মা, আচ্ছা এই যে ঘি দিয়ে দিব, তারপর ঢাকা দিয়ে দেবো। রান্নার সময় একটু দিছিলাম। এরকম কর না মা, এরকম কর না। দিয়ে দিলাম, ফ্লেভারটা সুন্দর আসবে।